এই মুহূর্তে। তো হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজবেন্ড, বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা। তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় 2023 সালের মার্চের 28 তারিখে। এরপর থেকে আমরা একসাথে সংসার করি, একসাথেই থাকি। আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে। এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে। তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে, সেখানেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনকি সে টাকা না দিলে টর্চার করতো। প্রথম 2-3 মাস ভালোভাবে সংসার করছি, কোনো ঝামেলা করে নাই। এরপরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার, সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে, এই পারপাস ওই পারপাস। তার মাকে পাঠাইতে হবে, তার মা সুদের থেকে টাকা ঋণ করছে, সে ঋণ আমাকে শোধ করতে হবে। তারপরে সে তো বলতো যে তা রাজনীতি করতে, এটা আমি জানতামই না, পরে জানতে পারছি। সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে, তার এক ফ্রেন্ড দিদার, সে সহ শেয়ারে তারা ব্যবসা করে। দিদারের সঙ্গে আমার পরিচয় করাই দিছে। এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি, দিদারও আমার সাথে গেছে, যে দিদারকে ছাড়া কোথাও যায় না। সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস, তাদের সব কিছু, সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদারকে বিজনেস পারপাসে। তো মূলত আসলে আমি তো একাই ছিলাম, তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য, তাই না? একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা। কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি এটা বুঝিনি। সে রাজনীতি করতো, আমি এটা জানতাম না, আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে। আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না। তা সে যে একটা বাসা ভাড়া দিবে 500 টাকা, এই অ্যাবিলিটি তার নেই। তার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই। কয়দিন তার বোনের বাসায় যেয়ে থাকে, বোনের হাজবেন্ড বাসা থেকে বের করে দেয়। সুমাইয়া তার বোনের নাম, বোনের হাজবেন্ড হচ্ছে যা হোক, হাজবেন্ডের নামটা ভুলে গেছি। ওখান থেকে বের করে দেয়, আবার আমার কাছে আসে। তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে। এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায়, আমার বাসা থেকে চলে যায়, আবার এদিক ওদিক থাকে, মানে পুরাটা চালাকি করা শুরু করে আমার সাথে। তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে, সে আমার সাথে সংসার করবেই না। এবং টাকা পয়সা যা নিছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নিইনি। সে আমার থেকে ক্যাশ তো নিছে, সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে। আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, সেখানে আমার কোম্পানি 5 লক্ষ টাকা ছিল, সেটাও সে চুরি করে। সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায়, নিয়ে চলে যায়, এবং ভোর রাতে সেই কাজটা করে। এবং আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে, কল রেকর্ড আছে তার, আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো। সেইভাবে করে দিয়ে যায়। আমি যখন আর পারি না অত্যাচার সহ্য করতে, তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদার, যাদেরকে আমি চিনতাম তার গ্রামের, তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে। হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না, আমি সংসার করব, আমি ভুল করছি, যা করছি আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই, আবার সংসার করতে চাই ওর সাথে। আবার সে আসলো, এসে কয়েকদিন ভালো থাকলো, আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল আমার থেকে। মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না। ফাইনালি সে গত বছর কুরবানি ঈদে সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে, লাস্ট কুরবানি ঈদে, যে আমাকে 1 লক্ষ টাকা দাও। আমি ওই মুহূর্তে 1 লক্ষ টাকা কোত্থেকে দিব? সবসময় তো টাকা থাকে না ভাইয়া। আমি যে টাকাগুলো ইনকাম করছি, জমা করছি, তার সব কিন্তু সে নিয়ে গেছে, একেবারে আমাকে নিঃস্ব করে দিচ্ছে সে। মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো, আমার এই অ্যাবিলিটিটা এখন নাই, সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে। তো আমি টাকাগুলো দিতে পারি নাই। 1 সপ্তাহ সে আমাকে অনেক টর্চার করছে, মারধর করছে। পরবর্তীতে আমি তাকে 50 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই। সে 50,000 টাকা অ্যারেঞ্জ করে দেই কুরবানি ঈদে। ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে, আমার ঈদের শপিং করে দাও। আবারও সে 25,000 টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে। শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল। বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো, একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, আপনি কি শিখা বলতেছেন, ফয়সাল রেজার ওয়াইফ? আমি বললাম হ্যাঁ। বলতেছে, আপু ফয়সাল রেজাকে আসলে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, কেন? বিয়ে তো অবশ্যই করছি, সে আমার হাজবেন্ড না। বলতেছে, সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে, তার ফ্যামিলির ইয়ের থেকে সে বিয়ে করতে আসছে। তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে, আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে, তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে, তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে, যার সত্যতা নিশ্চিত করে তারা বিয়েটা করে নাই। তো আমি ফয়সাল রেজাকে ফোন দেই যে তুমি বিয়ে করতে বাড়ি গেছো আমার টাকা নিয়ে, এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি?
তো সেই ঈদের 4-5 দিন পরে ঢাকায় চলে আসে। চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে, একটু আসেন। তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধর করে, অনেক মারধর করে। মামা যখন জিজ্ঞেস করছে আমার মামাকে উল্টাপাল্টা বলছে, বলার পরে সে আমাকে মারধর করছে। তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে একখানে থেকো না, এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না, চলে যাও, তুমি আপাতত দূরে থাকো, বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো। তো আসা ওইভাবে সে মামা ওকে নিয়ে গেল রাতের বেলা। নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি, বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে, যোগাযোগ করতো, বাসায় আসতে গেছে। যখন কিনা এই পর্যায়ে থেকে আগস্টের 5 তারিখ আসলো, 5 তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার